তো গাইস কি তোমাদেরকে কিছু বলার ছিল, আপনার সাইকেল দুদিন পরেই ভেঙে গেল হ্যান্ডেলটা, মানে হ্যান্ডেলটা খুলে গেল। ঠিক আছে, কোনো হাদসা হয়নি, এমনি কালকে শুটিং করেছিলাম সন্ধ্যায়, তার জন্য শুটিংয়ের সময় ড্রাগ রেস চলছিল, ড্রাগ রেসের সময় ভেঙে গেছে। কোনো দিনও ভাবতে পারবো না মানে এত জলদি ভেঙে গেল। বেশ দেখাবো আমি কেমন ভাবে মানে কতটা ভেঙেছে, কতটা ক্ষতি হয়েছে। তারপর শোরুমে 6 মাসের ওয়ারেন্টি আছে, সেখানে যেতে হবে। সব সাইকেল মানে লোকাল সব জায়গাতে তেমন সারাই হয়নি। ঠিক আছে, সেই মোটরসাইকেল গ্যারেজ বা ওর নিজের শোরুম সেখান থেকেই সারাই হয়। ঠিক আছে, আর গাইজ আমি এখন আছি আমাদের কাল্লা বিলে। ঠিক আছে, কাল্লা বিল দেখতে পাচ্ছ আমাদের ফাঁকা ফাঁকা আর সবার মাচা ভরে গেছে। না কেন আমাদেরটা ভালো হওয়ার কথা, যে কোনো যে আমাদের ডাঙ্গায় আছে আর ধারটাই শুধু ফাঁকা, কিন্তু ভিতরে দেখো একদম। তো এই গাইজ সকাল সকাল বন্ধুর বাড়ির জন্য কাল্লা নিয়ে যাব, আমাকে অর্ডার দিয়ে দিয়েছে। এখন আমি কাল্লা তুলছি, বেশি না কিছুগুলো তুলবো, এরকম নিয়ে যাবো। তো এইটা দেখতে পেলাম একটা বড় কাল্লা, বড় 4টা হলো মাত্র, আর কিছুগুলো তুলি তারপরে নিয়ে যাবো গাইস। এখানে বড় বড় বাছে বাছে তুলছি আর কি। গাইস তোমরা জানো এখন তার কাল্লার রেট কত? প্রায় 80 টাকা থেকে 100 টাকা করে পার কেজি। তো ভাবতেই পারছো মালামাল হয়ে যাবো যদি এখন এরকম দাম থাকে আর কি। এরকম দাম থাকে নি, কোনো বছর কমে যায়। তো সামনের দিকে দেখে দাও, তাই কাল্লা খুঁজে খুঁজে মাথা খারাপ হয়ে যাচ্ছে। বড় বড় কাল্লা খুঁজতে হবে। গাইস দেখতে পারলে আমাকে বলবে, বড় কাল্লা, ছোট ছোট কা তুলে। এই তো পেয়ে গেলাম। তো গাইজ একটা স্ক্যাম হয়ে গেছে, মানে এই যে দেখো কাল্লা তুলেছি, তো এইগুলো এখন কিসে নিয়ে যাবো আমি? আমাদের দেশি জুগাড় লাগাতে হবে। তোমরা কি জানো দেশি জুগাড় কিরকম হয়? अबे साले দেশি জুগাড়টা দেখে নাও, তোমরাও ট্রাই করবে। बड़ा हरामी हो बेटा। এই দেখো দেশি জুগাড়, এখন এটা ধরে পটলাই করি। বন্ধুর মাকে বলছি না, বলছে কাল্লা ডেলি এনে দিছি কিন্তু পয়সা লিস নি। कमाल कर दिया आपने। আপনি যে দিবে তো পয়সাটা ওই ইয়েটা সারাই করতে, মানে পুরো সাইকেলটা দুদিনে ধোকা দিয়ে দিল। এটা আমি কোনোদিন ভাবতে পারিনি। সাইকেল আবার এখন নিয়ে যেতে হবে সারাই করতে নিয়ে যাবো। দেখি মানে সারাই কি হবে আমাদের এখানে, নয় ইয়ার শোরুমে লিখতে হবে সারাই করতে। अच्छा কালকে পুরো একদম হাদসা হয়ে যেত, হ্যাঁ বড় সড়ো। কালকে ছোট হয়ে কাটি গেল আমাদের, মানে কোনো ইয়ে হইল না। তো যদি আমরা বাদে আলাদা ভাঙনা থাকতো বা কেউ থাকতো, সে পুরো ক্লিয়ার হয়ে যেত। ঘরে বললি তোর? না ঘরে বলিনি। এখন এই সাইকেল ঠেলছে আর তো কাজে চলে যাবে। হ্যাঁ যেটা কতদিন পরে আসবি? 3 মাস। 3 মাস পর। তো গাইজ এর পরের থেকে যদি না আমার বন্ধুকে ব্লগে দেখতে পাও, কোনো টেনশন নেবে না। ঠিক আছে, ওর একটা আলাদা চ্যানেল আছে, আমি ডাল দেখাই দেবো। চ্যানেল ওকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে, দিলে দেখতে পাবো। ঠিক আছে, কত যাবে যাবে না ঠিকঠাক ওখানে সব কিছু আছে তো? উল্লুটুলু সেখানে আছে না? তো এই যা চলে যাবে। কবে যাবি তুই? আজকে আজকেই সব সেট? হ্যাঁ তাহলে চলে যা। আমার তো বলছি পয়সা এখন দরকার এই মানুষ। এদিকে দেখেছো গাইস কি কি হয়ে গেছে ক্ষতি? এখানে ফাটি গেছে, দেখো ফাটি গেছে আর একদম লোল লোল হয়ে গেছে। আর এই হাতে ধরে ধরে যাওয়া আছে হ্যান্ডেলে। ঠিক আছে, বিপদে মানে সাইকেলটা দুদিন পর আর কিছু থাকবে না। এই দুদিনে যদি এই অবস্থা হয়ে যায় ভাবতে পারছি। আর ফাইবারকে কবে যাবে ওইটা ভাবছি আমি। বাবু ঠিকই বলেছে সেই দিতে। এখন যাবো পুরো একদম ছক অব্দি বাস স্ট্যান্ড, সেখানে মানে মোটরসাইকেল গ্যারেজে সারাই হোক। এমনি লোকাল গ্যারেজে কোনো সারাই হবে না, সাইকেল দোকানে। ঠিক আছে, সেই মোটরসাইকেল গ্যারেজ ছাড়া কেমন হাঁটিয়ে নিয়েছি। আর দেখতে যাবে আর আমি দেখতে যাবো এইভাবে পৌঁছাবো আমরা সেখানে। গাইজ অনেকক্ষণ থেকে হাঁটছি, এখনো পৌঁছতে পারিনি। ঠিক আছে, আর হ্যান্ডেল ম্যান্ডেল ঘুরে গেছে। এখানে বেশি ফাটানো হয়েছে, মনে হয় পুরোটা ফাটিয়ে যাবে। ওইটা প্লাস্টিকটা একদম পুরোটা ফাটিয়ে গেছে। দেখেছি, এটাকে ব্লাস্টিং মার দিয়ে হোক গাইস, কোনো অসুবিধা নেই। দুদিনেই খারাপ, আর এখানে যদি না ঠিক হয় গেল কাম तमाम इसका। সরা এটা অটোমেটিক বাঁকায় এটা পুরো খুলে গেছে। এটা যাতে হেলি এরকম হ্যান্ডেল উপর উঠে গেছে। এটা তো স্লিপ করে দিয়েছে। স্লিপ না, এটা আমার একটা ছিল জানিস, কি একটু টাইট হয়েছে না? ওই টাইট দিয়েটা আমার একটা ছিল। মালটা দেখো না, এটা ফাটি গেছে। এটা উড়ে উড়ে রাখলাম। এরকম মাল মিলবে প্লাস্টিক? প্লাস্টিক আমার থেকে শোরুমে মিলবে না?
হলো একটু শক্ত হলো, একটু শক্ত হয়েছে। গাইস এয়ারপোর্ট থেকে যদি খারাপ হয় শোরুম ছাড়া উপায় নেই, ঠিক আছে। এই গাড়িও লোড লোড করছে, যদি পড়িয়ে মোটামুটি এখন টাইট হয়ে গেছে। তাহলে ভিতরটা কি হয়েছে জানি নি। দাদা আছে দেখ, নাটু দেখ, চালা দে। বইনির সময় নাই তো পয়সা লিতে নেই, গাড়ি আসছে, ঠিক আছে। গাইস লাগভগ এখন ঠিকই আছে। এখন চালালে কোনো অসুবিধা না, দেখি ভাঙিছে ডাইরেক্ট একদম এক্সচেঞ্জ করে আনবো আর একটা মাল, যদি এবার ভাঙিছে। গাইস আমাদের এখন সাইকেলে সারা করে চলে আসি চন্দ্রি। গাইস জানো ভয় ভয় লাগছে এখন, মানে কখন শালা খুলি যাবে সাইকেলটা, দেখবে পড়ে যাবো যা বিলে, এই যে এইসব বিলে কাদো বিলে, কাদো হয়ে যাবে সকাল সকাল। আর এখন কমফোর্টেবল খুব কম মনে হচ্ছে, আর হ্যান্ডেলটা একটু বাঁকা আছে মনে হয়, এখনো ঠিক সোজা হয়নি। আর একবার যাওয়ার সময় যখন ঢুকে যাবো দেখবি ঠিক করবো। মানে এখন আমরা যাচ্ছি চন্দ্রি বাজার করতে, আর এখনো সাইকেলটা ঠিক হয় নাই, মানে ভয় ভয় লাগছে। ঠিক হয়ে গেছে, একটু আমাকে বাঁকা লাগছে আর কি। তোকে মনে হয় না বাঁকা? ওই আমাকে হালকা 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 লাগিয়েছিল, বাঁকা মনে হয়েছিল, হালকা হালকা লাগিয়েছিল। আমাদের ওটা কোনো অসুবিধা না, মানে টুকুটাকুর জন্য। টুকুটাকু সব সোজা করে দিবি, সঙ্গে সঙ্গে চুলে হয়ে যেত, বকা চোদা। তো গাইস মানে বন্ধু ভাবি করেই বেরিয়েছিল ঘরের থেকে, বলছি তার মানে এখান থেকে যাবো, সারাই করবো, হাঁটি করি, আর চন্দ্রি যাবো, বাজার করবো, ঘর আসবো, মানে সব বাজার না রে, টাকা তুলতে। ও টাকা তুলি, সরি বাজার, বাজার শুধু বাজারে গাইস, বাজার ছাড়া আর কিছু নেই, শুধু বাজারে। আর আজকে হচ্ছে আমার বন্ধু লাস্ট দিন, দুটা দিয়ে চলে যাবো, ট্রেন আছে। আর কি বল বল, কোনো ব্যাপার নাই, এই চ্যালেঞ্জ দেখতে পাইলো একে। আমাকে গাইস দেখতে পাবে ব্লকে, আমার আলাদা পার্সোনাল চ্যালেঞ্জ আছে গাইস, এর চ্যালেঞ্জ না পাইলো আমাকে কিন্তু পাবে ব্লকে। সেখানে আরো ইন্টারেস্টিং আমার ভিডিও আসবে, কাজের সাইডের কাজ করা, যে সব কাজ আমি করি সেই সব কাজ আমার ব্লকে, ডেইলি লাইফ ব্লকে দেখাবো। তো ফ্যান্টাস্টিক হবে আমার ব্লগটাই, ফাটাফাটি ফাটাফাটি। ফাইনালি টাকা তুলে নিয়েছে, দেখতে পাচ্ছ। তখন আমরা এখন বাড়ি চলে যাবো। আবার তো পয়সা আছে কিন্তু হাতে একটু কম মন করছে, এখনো যে আমার একটু পরে আমার শেষ হয়েছে, তো খাবার লেগে নেবো, ভাগ নিয়ে লাগে সিংড়া টিংড়া, ইয়ে খাবো, ভালো জিনিস খাবার, প্যাকেটের জিনিস।